This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় বায়ুসেনার এক লেজেন্ড একের পর এক যুদ্ধে অভিযানে শত্রুর বুকে কাঁপুনি ধরিয়েছে মিগ-21। 1965 ভারত পাক যুদ্ধে পাকিস্তানের মার্কিন যুদ্ধ বিমানের সঙ্গে লড়াই চালিয়েছে। 1971 ভারত পাক যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মিগ-21। বাংলাদেশের জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিগ-21-এ। 1999 কার্গিল রাতের অন্ধকারে প্রতিপক্ষের উপর হামলা চালানো হয়। 2019 বালাকোট এয়ার স্ট্রাইক মিগ-21-এ চড়ে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান মাটিতে নামিয়ে দেন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। 2025 অপারেশন সিঁদুরেও গুরুত্বপূর্ণ ভূমিকা, আর এটাই ছিল মিগ-21-এর শেষ বড় অপারেশন। यह एक ऐसा फाइटर जेट रहा जिसने अपने लंबे ऑपरेशनल लाइफ में हर तरह के रोल इसने निभाए हैं। इसको बर्ड ऑफ ऑल सीएम ऐसे ही नहीं कहा जाता है कि मिग-21 ने हर उड़ान के साथ भारत के भविष्य को और भी मजबूत किया है। আজকের এই দিনে আবেগে ভাসছেন শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনা দীর্ঘদিন মিগ-21 উড়িয়েছেন। মহাকাশযান ওড়ালেও মিগ-21 শুভাংশুর মনে একটা আলাদা জায়গা করে রেখেছে। एयरक्राफ्ट फ्लाई करते करते आपका जीवन भी उसी के साथ बीता है, आप भी सीखते हैं, आप भी आगे बढ़ते हैं। तो मुझे लगता है कि इट इज़ वेरी enlightening for anybody, and for me I would say it is a personal journey of my growth along with the aircraft. So I'm feeling great to be here. রামপুরহাটে আদিবাসী স্কুল ছাত্রী খুনে চার্জশিট, দেহাংশ উদ্ধারে 9 দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। ধৃত অভিযুক্ত শিক্ষককে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। চার্জশিট জমা পড়লে এখনো উদ্ধার হয়নি নিহত ছাত্রীর দেহের বেশ কিছু অংশ। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে প্রথম কথা আজকে চার্জশিট সাবমিট করে দিয়েছে, এবং চার্জশিট সাবমিট করার পরে সেই কপি অ্যাকিউজডেরকেও একটা যে কপি পাই অ্যাকিউজ রিসিভ করে নিয়েছে, এবং লার্নেড কোর্ট লার্নেড এডিজে অলরেডি আজকে 28/10/2025 তারিখে চার্জের জন্য এই মামলার চার্জের জন্য ডেট ফিক্সড আপ করে দিয়েছেন। যে রাতে অভিযুক্ত সমস্তটাই স্বীকার করেছে, এবং আমরা কোর্টের কাছে আজকে আর্জি রেখেছি যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, এবং তার সঙ্গে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল বন্ধের নির্দেশ। 48 ঘন্টার মধ্যে যাদবপুরের হস্টেল বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। কারণ সিসি ক্যামেরা বসাতে হবে। এখনো পর্যন্ত আর 230টি সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র বয়েজ হস্টেলেই প্রয়োজন 60টি সিসি ক্যামেরা, এবং সেই সিসি ক্যামেরার অ্যাক্সেস থাকতে হবে পুলিশ আধিকারিকদের কাছে। এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি বিশ্ববিদ্যালয় নিয়ে গিয়ে যখন রায় দিচ্ছেন, তখন বুঝতে হবে বাকি 31টা বিশ্ববিদ্যালয়ে এরকম রায় নেই। তারা যাদবপুর নিয়ে এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলে এই ধরনের রায় হচ্ছে। 31টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম, আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি, এত বিধিনিষেধ, নিয়ম কানুন। তাহলে মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে। এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি, বারবার দেখেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি বিচারপতি যে এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।